অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আর এখন বাজে বেলা 10:30। তো আমি রেডি হয়ে গেলাম, এই যে যাবো সামনে একটু মার্কেটে। তো এই হচ্ছে তুলসী গাছ, জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়াতে একটু জল পেয়েছে, খুব সুন্দর বেড়ে উঠেছে। আর এই হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য, আপাতত প্লাস্টিকে রেখেছি। এটা হচ্ছে আম গাছ, পাতা ছোট্ট ছোট্ট পাতা গজাচ্ছে। তো এটা হচ্ছে অম্রপালি গাছ। দিদির বাড়ির অম্রপালি গাছের আমের বীজ ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে রেখে দিয়েছিলাম, দেখলাম বীজ থেকে অঙ্কুর হয়ে চারা বেরিয়ে গেছে। তো ওই জন্য আপাতত এখানে বসিয়ে রেখেছি, দেখি কতটা বড় হয়, তারপর এর ব্যবস্থা করব। তো এখানে করলা সেদ্ধ হচ্ছে, করলা ভাজা হবে, এখানে ভাত হচ্ছে, এই যে, আর পটল ভাজবো, পটল ভাজা হবে, ডাল হবে, আলু পোস্ত হবে। আপাতত এটা হোক। করবো বলে পোস্তটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ শিল নোড়ায় বাটবো, ওই জন্য একটু জলে ভিজিয়ে রাখলে খুব স্মুথলি বাটা যায়। এবার আলুগুলো কেটে নিই। মেয়ের পরীক্ষা শুরু, মানে ছোট পরীক্ষাগুলো হয়েছে সোমবার থেকে। তো ওর মিড টার্ম এক্সাম, ফাইনাল মানে মেন সাবজেক্টগুলো, সেগুলো পরীক্ষা স্টার্ট হবে। তো ওই জন্য আস্তে আস্তে ব্লগ বানাচ্ছি, কারণ ওর কানে গেলে ডিস্টারবেন্স হবে। রেডি, ভাত রেডি। এখানে করেছি ডাল, রসুন ফোড়ন আর মৌরি দিয়ে ডালটা করেছি, নো ডাউট খুব টেস্টি হয়। আর এখানে পেঁয়াজ কেটে পেঁয়াজের কলিগুলো বার করে করে রাখলাম সরু সরু করে, এগুলো একটু বেশি করে তেল দিয়ে লাল লাল করে ভেজে নেবো। আজকে আলু পোস্তটা বানাবো একটু নতুনভাবে, মানে একঘেয়ে হয়ে যায় না আলু পোস্ত খেতে খেতে, সেই ক্ষেত্রে আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে বানাই, লাল লাল করে ভাজবো। আর আলু সেদ্ধ আমি এই প্রেশার কুকারে হতে দিয়েছি, আর এদিকে পোস্তটা এবার বেটে নেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমাদের রান্না কমপ্লিট। আর সাথে গাজর আর শসা তো আছেই। আর দেরি করছি না, এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি। এবার যাই, টোটো ডেকে নিয়ে এসে খাটটাকে নিয়ে আসি। এই হচ্ছে আমার খাট, রিপেয়ারিং করে নিয়ে চলে এসেছি, নিজেই সমস্ত ফিট করলাম। এই যে কতটা মোটা দিয়েছে, মোটা গেজের এবার পাতটা দিয়েছে, যার জন্যে সুন্দরভাবে হয়েছে। আর এক ফোঁটা ফাঁকা নেই, কিচ্ছু না, দারুণ ভাবে ওয়েল্ডিংটা করেছে, মানে আর কোনো চান্স নেই খাট ভাঙার। আলটিমেট এখানে যে খাটের এখানে এই বলটা মিঠিয়ে একবার ছাড়িয়ে দিয়েছিল, এটাকেও সুন্দরভাবে ওয়েল্ডিং করে রেখেছে। আর এখানটা ওয়েল্ডিং হয়েছে, এখানটা এর থেকে বেশি আর ভালোভাবে ওয়েল্ডিং করা সম্ভব ছিল না ওদের পক্ষে, ওদের যতটা ক্ষমতা করেছে। অ্যাকচুয়ালি এইটা পুরোটাই ছেড়ে গেছিল সেদিন খাট ছাড়াতে গিয়ে, তো এখানটাও একটু করেছে। তা আপাতত এই হচ্ছে আমার খাট, একদম নিজের পায়ে দাঁড়িয়ে। আজ 1 সপ্তাহ হলো আমরা মা মেয়ে নিচে শুয়ে খুব আনন্দ করছিলাম। মিঠি তো ঝাঁপাচ্ছিল রীতিমতো, পিকনিক করছিলাম এতদিন। 1 সপ্তাহ পর পিকনিক শেষ, এবার নিজের জায়গায় চলে এসেছি। আর এই হচ্ছে মিঠি, ওর পরীক্ষা সোমবার থেকে। যাই হোক, আর ও এখন বসে বসে এই যে টিভি দেখছে। তো এই হচ্ছে কত পাতলা একটা পাত দিয়ে ওরা বসিয়েছিল, মানে এত পাতলা, খুন্তির মতন পাতলা। আর এবারে যেটা দিয়েছে ভালো রকমের মোটা ডায়ামিটার, এই যে স্ক্রুর এইটা যতটা চওড়া আছে এতটা চওড়া ডায়ামিটারের মোটা পাত দেওয়া আছে।
তা এই পাতলা জিনিস, এই ফিনফিনে পাতলা জিনিসে এতদিন যে ওয়েটটা ক্যারি করেছে, এটাই আমাদের ভাগ্য বিশাল ভালো। হয়তো অনেক দিন আগে এটার ভেঙে যাওয়া উচিত ছিল। তো যাই হোক, তা আমি বলবো স্টিলের খাট যারা কিনবেন তারা একটু জয়েন্টগুলো দেখে কিনবেন, কারণ এত পাতলা জয়েন্ট থাকলে নেবেন না, ব্যান্ড হবেই। কি হচ্ছে মিঠি? আর এই মেয়ে কাগজের বল বানিয়েছে, কি বলবো। পোস্ত বাটছি, এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, আর এবার পেঁয়াজগুলো ভেজে রাখবো। তো তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে কাঁচা লঙ্কা। তো খাটটা ঠিক হয়ে গেছে, একদিক থেকে ভালো লাগছে। অ্যাকচুয়ালি কি, এই খাটে, স্টিলের খাট সব জায়গায় রিপেয়ারিং করে না, যার জন্য সেই মেশিনটা রাখে না যেটা দিয়ে ওয়েল্ডিং করে, ওই জন্যই প্রবলেমটা বেশি। তো আমার বাড়ির থেকে প্রায় 5 কিলোমিটার ডিস্টেন্সে গিয়ে আমাকে সারিয়ে নিয়ে আসতে হয়েছে। আর নর্মালি কি, লোহার জিনিস হলে যে কোনো জায়গায় ওয়েল্ডিং হয়। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো, পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা একটু সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোয়, খুব সুন্দর সেন্ট, ওই জন্য পোস্তটা আগে দিলাম। এবার দিচ্ছি আলুগুলো। একঘেয়ে আলু পোস্ত খেতে কারোর ভালো লাগে না, টমেটো পোস্ত, আলু পোস্ত, এইভাবে একটু করে খেলে নো ডাউট খুব ভালো হয়। তো নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিলাম, এবার একটু জলটা টেনে যাবে, আর আলুটাও আধ সেদ্ধ আছে, একটু হয়ে যাক, একটু গা মাখা মাখা মতন হবে গ্রেভিটা, একটু জল আছে, আর একটু মানে গাঢ় হয়ে যাবে, আর আলুগুলো আধ সেদ্ধ আছে, একটু সেদ্ধ হয়ে যাক, ব্যাস হয়ে গেলে নামিয়ে দেবো। এই যে হয়ে গেছে একদম সুন্দর আলু কাম পেঁয়াজ পোস্ত। তো এটা এই অবস্থাতে গ্যাস অফ করে দিচ্ছি, কারণ অনেকটা, এরপরও একটু আলুতে জলটা টেনে নিলে আর একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ। যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।